ভোটের আগে টাকা এবং উপহার দিয়ে ভোটের পরে নাকি হিসেব মিলিয়ে ফেরত নিচ্ছেন দলের প্রার্থীরা, এমন অভিযোগে সয়লাব নেট দুনিয়া। তেলেঙ্গানার সাম্প্রতিক পৌর নির্বাচন ঘিরে সামনে এসেছে এমন দুটি ঘটনা, যা এখন স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনায় এসেছে। ভিন্ন দল, এলাকাও ভিন্ন, কিন্তু অভিযোগের ধরন প্রায় একই। প্রথমে জানা যায় তেলেঙ্গানার মানচেরিয়াল মিউনিসিপাল কর্পোরেশনের ৯ নম্বর ডিভিশনের ঘটনা। বিজেপি প্রার্থী জাদি তিরুপতি মাত্র ১৬ ভোটে হেরে যান। তবে ভোটের আগে কিছু ভোটারকে জনপ্রতি ৩,০০০ রুপি দেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তাই ফল ঘোষণার পর হেরে গিয়ে প্রার্থীর স্ত্রী খাতা কলম হাতে বাড়ি বাড়ি গিয়ে জানতে চাইছেন ভোট দেওয়া হয়েছিল কিনা। এমনকি ভোটারদের শপথ করতে বলা হচ্ছে। কেউ ভোট না দেওয়ার কথা স্বীকার করলে টাকা ফেরত চাওয়ার অভিযোগও উঠেছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এর পরের ঘটনা তেলেঙ্গানার অশ্বরাওপেটা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। এখানে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে নগদ অর্থের পাশাপাশি প্রেসার কুকার সহ গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়েছিল। কিন্তু নির্বাচনে হারার পর সেই সামগ্রী ফেরত দাবি করেন তিনি। এতে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে কুকার রেখে প্রতিবাদ জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ। দুটি ঘটনায় নির্বাচনী নীতিমালাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে জব্দ করা হয়েছে কোটি টাকার নগদ অর্থ, মদ ও বিভিন্ন উপহার সামগ্রী। নথিভুক্ত হয়েছে বহু এফআইআর। সুপ্তি রায়, RTV।